সকলকে স্টুডিও থেকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউয়ের আজকের সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারে রেল লাইনে কাটা পড়ে একটি লাশ পাওয়া গিয়েছে। রেল লাইনের 2 পা কাটা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 26 সেপ্টেম্বর সকাল 10টায় খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম পাটোয়ারি। তিনি বলেছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তাদের একটি টিম ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স 40 বছর হবে। এই পুরুষের মরদেহ দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরে লালমাটিয়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তবে তার নাম বা পরিচয় কেউই জানেন না। এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশের পক্ষেও। এদিকে ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। জুনায়েদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে। মঙ্গলবার সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন রিচি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবদাল উদ্দিন খান। তিনি জানিয়েছেন, গত রোববার পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়ি চাপায় তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আরও জানিয়েছেন, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় 3 বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালিতে গিয়েছিলেন। তার পরিবারের প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল তাকে ইতালিতে পাঠাতে। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ করছেন। 999-এ কল করে পুলিশকে অবগত করার পর পুলিশ এক যুবককে অস্ত্রসহ আটক করেছে তার নিজ বাসকক্ষ থেকে। জরুরি সেবা 999-এ কল করে অবগত করা হয়েছে এবং পুলিশ গিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে। ঘটনাটি সিলেটের গোলাপগঞ্জে সোমবার দিবাগত রাত 1:30টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাইজভা গ্রাম থেকে যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম জুয়েল আহমদ এবং তার বয়স 28 বছর। সে মৃত মজিরুদ্দিনের ছেলে। জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার জানিয়েছেন, অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশনের স্ট্যান্ডে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।